কোনটা কোন কাজের জন্য ইউজ করবে, এই 7টা পাউডার তোমরা কিভাবে ইউজ করতে পারবে। মেকআপ করার কিছুক্ষণ পরে যাদের মেকআপ কালো হয়ে যায় বা একদম গলে গলে যায়, আন্ডার আইতে মেকআপ ক্রিজ পড়ে যায়, তাদেরকে কিন্তু আমরা একটা কথাই বলে থাকি, সেটা হচ্ছে মেকআপকে প্রপারভাবে সেট করবে। এখন প্রপারভাবে সেট করতে বলি কিন্তু আমরা পাউডার দিয়ে। এখন যেহেতু অনেক ধরনের পাউডার আছে, সো সেই ক্ষেত্রে বিগিনাররা কিন্তু অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে আপু কোন পাউডারটা ইউজ করবো বা কোন পাউডারটা দিয়ে আমরা আমাদের মেকআপটাকে সেট করবো। এখানে কিন্তু অনেকগুলো পাউডার আছে, এখানে অলমোস্ট 7টা পাউডার আছে। সো এখন এই পাউডারের কোনটার কি কাজ সেটা নিয়ে আজকে আলোচনা করব, আর কোন পাউডারটা দিয়ে তোমরা কিভাবে মেকআপের কাজ করবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সো চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, প্রথমে আসি মেকআপ সেটিং নিয়ে। যখন আমরা ফাউন্ডেশন ইউজ করি বা কনসিলার ইউজ করি, এরপরে যখন আমরা লিকুইড প্রোডাক্টটাকে সেট করতে যাই, তখন কিন্তু আমরা অলওয়েজ বলে থাকি যে একটা লুজ পাউডার দিয়ে সেটাকে সেট করবে, কম্প্যাক্ট পাউডার ইউজ করবে না। এখন এইগুলো হচ্ছে লুজ পাউডার, যেগুলো এরকম একদম গুঁড়ো গুঁড়ো থাকে, এগুলো হচ্ছে লুজ পাউডার। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কম্প্যাক্ট পাউডার দেখতে কেমন হয়। এগুলো হচ্ছে কম্প্যাক্ট পাউডার। এখন কম্প্যাক্ট পাউডার, ফেস পাউডার, পাউডার ফাউন্ডেশন, এগুলো কিন্তু সবই মোটামুটি এক, বিকজ এগুলো প্রত্যেকটাতেই কিন্তু অনেক বেশি কভারেজ দেওয়া থাকে। আমি এটাকে তোমাদের একটু সোয়াচ করে দেখাচ্ছি আর এটাও দেখাচ্ছি। এখানে কিন্তু দুইটা পাউডারে অনেক বেশি ফুল কভারেজ, এটা একদম একটা ফাউন্ডেশনের মতোই তোমাদেরকে লুক দিবে। সো এটা দিয়ে যদি তোমরা তোমাদের মেকআপটাকে সেট করতে যাও, অলরেডি কিন্তু তোমাদের ফাউন্ডেশন বা কনসিলার যেটাই বলো না কেন অ্যাপ্লাই করা থাকো, সেটাতে কিন্তু অলরেডি একটা কভারেজ আছে। আর এটা যেহেতু একটা হেভি পাউডার, এটা দিয়ে যখন তোমরা সেট করতে যাবে তখন কিন্তু তোমাদের মেকআপটা অনেক বেশি কেকি হয়ে যাবে, বা কিছুক্ষণ পরে এমনিতেই কেকি হয়ে সেটা কিন্তু গলে গলে পড়ে যাবে বা ক্রিজ করে যাবে। এত সব পাউডারের মধ্যে কিন্তু আরও একটা পাউডার আছে, সেটিং পাউডার যেটাকে বলে। এইটা আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এটাও কিন্তু একটা কম্প্যাক্ট পাউডার, তাই তো? বাট এটা কিন্তু কোনো কম্প্যাক্ট পাউডার না, এটা হচ্ছে একটা সেটিং পাউডার। এখানে কোনো কভারেজ নেই, এটা একদমই একটু লুজ পাউডারের মতন ফর্মুলা, যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছি। এটার ফর্মুলা কিন্তু এরকম দিলে একদম ট্রান্সফার হয়ে যাবে বা কোনো ধরনের কোনো কভারেজ থাকবে না। এটা সেম একটা পাউডার, বাট কম্প্যাক্ট পাউডার আর লুজ পাউডারের একটা মাঝামাঝি ফর্মুলা, যেটা দিয়ে তোমরা মেকআপ সেট করতে পারবে বা চাইলে মেকআপের ফিনিশিং হিসেবে তোমরা এটাকে ইউজ করতে পারো। এটার নামই হচ্ছে সেটিং পাউডার। এটা কিন্তু লুজ পাউডার না বা কম্প্যাক্ট পাউডার না। লুজ পাউডার যেরকম একদম ফাইন একটা ফর্মুলার হয়ে থাকে, কোনো ধরনের কোনো হেভি কোনো পাউডার থাকে না, একদম লুজ পাউডার থাকে, একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়, ওরকম একটা পাউডারের মতনই এটা। বাট এটা কম্প্যাক্ট পাউডারের ফর্মে, মানে দেখতে মনে হবে কম্প্যাক্ট পাউডার, বাট এটা অ্যাকচুয়ালি কম্প্যাক্ট পাউডার না। এটা কম্প্যাক্ট পাউডার আর লুজ পাউডারের মাঝামাঝি একটা ফর্মুলা। সেটিং পাউডার আরও একটা আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা পার্পল কালারের পাউডার। এটা দিয়ে এখানে কিন্তু কোনো কভারেজ নেই, এটাও একদম নাই হয়ে যাবে একটু পরে, এটার কোনো কভারেজ থাকে না। বাট আগে যে পাউডারটা আমি দেখিয়েছি ওটা দিয়ে হচ্ছে তোমরা একদম ন্যাচারাল একটা ফিনিশিং পাবে। বাট এই পাউডারটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের আন্ডার আইতে একটা ব্রাইটনিং ইফেক্ট আসবে, যেটা ওই পাউডারটা দিয়ে তোমরা পাবে না। পিঙ্ক পাউডার বা পার্পল পাউডার এগুলো দিয়ে কিন্তু আন্ডার আই ব্রাইটনিং এর জন্য অনেক ভালো কাজ করে, যেটা নর্মাল কোনো সেটিং পাউডার দিয়ে তোমরা পাবে না। এবার এখানে 4টা লুজ পাউডার আছে, দুইটা হচ্ছে বানানা পাউডার, দুইটার শেড কিন্তু কাছাকাছি। এই দুইটা হচ্ছে বানানা পাউডার। এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডার, যেটা একদমই ট্রান্সপারেন্ট একটা কালার। এটার কিন্তু কোনো কালার নেই, দেখে হোয়াইটিশ মনে হচ্ছে, বাট এটা কিন্তু এরকম হোয়াইট কোনো কালার দিবে না, এটা একদমই ট্রান্সফার হয়ে যাবে, এটাতে কোনো কালারই তোমরা পাবে না। এটা হচ্ছে একটা পার্পল কালারের পাউডার, এটা দিয়েও তোমরা আন্ডার আই ব্রাইটনিং এর জন্য কাজ করতে পারো। এটা দিয়ে তোমরা সেট করলে তোমাদের আন্ডার আইটা অনেক বেশি ব্রাইট মনে হবে আর একটু পার্পলিশ একটা টোন দিবে, যেটা এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং আছে। এখানে ট্রান্সপারেন্ট লুজ পাউডার আর পার্পল কালারের লুজ পাউডার দুইটা দিয়ে কিন্তু তোমাদের আন্ডার আই ব্রাইটনিং করতে পারবে, বাট ট্রান্সপারেন্টের থেকে হচ্ছে এটা দিয়ে তোমাদের আন্ডার আই অনেক বেশি ব্রাইটনিং হবে আর একটু পার্পলিশ একটা টোন দেবে, যেটা এখন অনেক বেশি ট্রেন্ডিং আছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আপু বানানা লুজ পাউডার ইউজ করবো নাকি ট্রান্সপারেন্ট লুজ পাউডার ইউজ করবো। সো সেই ক্ষেত্রে আমি বলছি যাদের একটু মিডিয়াম টু ডার্ক স্কিন টোন তারা হচ্ছে এখানে বানানা পাউডারটা দিয়ে সেট করতে পারো, তাহলে হচ্ছে খুবই ন্যাচারাল একটা ফিনিশিং আসবে। এখন যারা অনেক বেশি ব্রাইট, ধরো আমার থেকেও অনেক বেশি ব্রাইট, আমি কিন্তু মিডিয়াম টু ফেয়ারের দিকে, বাট আমার থেকেও যারা ফেয়ার আছে তারা যদি ডিরেক্ট এই বানানা পাউডারটা ইউজ করে তাহলে কিন্তু অনেক সময় একটু দেখতে ইয়েলো লাগতে পারে আন্ডার আইটা। সো সেই ক্ষেত্রে তোমরা
যারা একদম ফেয়ার স্কিন টোন আছো তারা এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করতে পারো। এটাতে যেহেতু একটু হোয়াইট কাস্ট দিবে, সো সেটার কারণে ফেয়ার স্কিনে কিন্তু এটা খুবই ভালো কাজ করবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কোন পাউডারের কাজ কি। পাউডার এখন অনেক ধরনের আছে, আমার কাছে তো সব টাইপের নেই, বাট রেগুলার বেসিসে যেগুলো ইউজ করা হয় বা যেগুলো সব জায়গায় অ্যাভেলেবেল আছে সেই টাইপের কিছু পাউডার নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। কম্প্যাক্ট পাউডার, ফেস পাউডার বা পাউডার ফাউন্ডেশন, এই সবগুলোতে কিন্তু হচ্ছে অনেক বেশি কভারেজ থাকে। এটা দিয়ে মেকআপ সেট করা যাবে না, তোমরা এটাকে বেস হিসেবে ইউজ করতে পারো বা স্কিন টোন অ্যাডজাস্ট করার জন্য মেকআপের ফিনিশিংয়ের সময় তোমরা ইউজ করতে পারো। বানানা লুজ পাউডার বা ট্রান্সপারেন্ট লুজ পাউডার বা পার্পল লুজ পাউডার হোক বা পিঙ্ক লুজ পাউডার, সব কিছু দিয়ে কিন্তু তোমরা তোমাদের মেকআপটাকে সেট করতে পারো, লিকুইড প্রোডাক্টটাকে। অ্যান্ড লাস্টলি হচ্ছে সেটিং পাউডার। সেটিং পাউডার দিয়ে তোমরা মেকআপ সেটও করতে পারো এবং মেকআপের ফিনিশিংয়েও ইউজ করতে পারো। সো এই ছিল আমার আজকের পাউডার নিয়ে ডিটেলস ভিডিও। এভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ পাউডারের টেকনিক জেনে পাউডার অ্যাপ্লাই করার মেকআপটাকে সেট করো, তাহলে কিন্তু তোমাদের মেকআপ কালো হয়ে যাওয়া বা গলে যাওয়ার কোনো ধরনের কোনো চান্স থাকবে না। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।